জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন আশুলিয়ার লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী ২১শে আগস্ট। উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এ আদেশ দেন। এদিন ট্রাইব্যুনাল ১ রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ২০ আগস্ট ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই আন্দোলনের সময় আশুলিয়াতে পুলিশের গুলিতে মৃত ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে ২১শে আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ২। শুনানিতে প্রসিকিউশন অভিযোগ গঠনের প্রার্থনা করেন, অন্যদিকে আসামি পক্ষ অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। উনি একজন গোয়েন্দা পুলিশ পরিদর্শক। এই সাবমিশনের ক্ষেত্রে যেহেতু একজন নিরস্ত্র পুলিশ কিভাবে গুলি করে অস্ত্রদের মারতে পারে এটা আমার জানা নাই। এই সাবমিশনটাই আমরা কোর্টকে দিয়েছি এবং আমার যে ভিডিও ফুটেজ ওইখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি আমার পুলিশ ভেস্ট পরে হেলমেট পরে আমি থানা থেকে পালায় যাচ্ছি। আপনারা সবাই জানেন এই জুলাই আগস্টে ৬৫০ আনুমানিক পুলিশ স্টেশনের মধ্যে ৪৪০ পুলিশ স্টেশনে আক্রমণ করা হয়েছিল। আমরা ওই পুলিশ স্টেশনে আক্রমণের শিকার। এখন আমার দোষ আমি মনে করি এখানে একটাই, আমি ওই ৪৪ জন পুলিশ অফিসার হইলাম না যারা মারা গেছে। ফরমাল চার্জে বলা হয়েছে যে ঘটনার সময় আরাফাত উদ্দিন উপস্থিত ছিল। এছাড়া আরাফাত উদ্দিনের বিরুদ্ধে আর যে এলিগেশন, কোনো এলিগেশনে আরাফাত উদ্দিনের বিপক্ষে আসে না। আজকে ডিফেন্সের পক্ষ থেকে এই ডিসচার্জ হিয়ারিংয়ের উপরে বেশ সময় নিচ্ছিল বলে প্রসিকিউশনের মনে হয়েছে। শুধু তাই নয়, ডিফেন্সের পক্ষ থেকে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল, যে আবেদন এই আইন বা রুলসের কোথাও উল্লেখ করা নাই এবং এই উক্ত আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই। এদিন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। সাক্ষীরা আদালতে দেয়া তাদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। যে ৬ জনকে চানখারপুলে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের বাবা মা, তারা সরাসরি যারা প্রত্যক্ষ করেছে, সাক্ষী যারা ভিডিও ধারণ করেছে, তারা এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য ইতিমধ্যে দিয়ে গিয়েছে। ২ মামলায় গ্রেফতার থাকা ১২ জন আসামিকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।